একসময় এফডিসিতে একটা কথা প্রচলিত ছিল, তুমি মিশার সাথে চোখে চোখ রেখে অ্যাক্টিং করছো, মুখে মুখ রেখে ডায়ালগ দিছো, মিশার বুকে লাথি মারছো, লাথি খাইছো, নাইলে তুমি আয়ক হইতে পারবো না। তো এটা মানুষ ফান করে বলে এরকম। মানে আমি হচ্ছে কি, আমি খুব পরিশ্রমী একটা আর্টিস্ট, তুমি নিজেও জানো। আমি সবসময়, আমি মেধাবী না, আমি খুব ভালো করে জানি। চিন্তা করলাম যে পরিশ্রম দিয়ে তো মানে অনেক সাফল্য আল্লাহ দিয়েছে, ওইটাই করে যাচ্ছে এটা। তো এই যে ভিলেন হিসেবে হোক, প্রতিনায়ক হিসেবে হোক, বা আমি বলবো অভিনেতা হিসেবে হোক, আপনার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা 800 ছাড়িয়েছে, 700-800 ছাড়িয়েছে গুগল বলে, অলমোস্ট গুগল বলে। গুগল সেই ক্ষেত্রে এতগুলো চলচ্চিত্রের অভিনয় শিল্পী সম্ভবত বাংলাদেশে এখন জীবদ্দশায় বলি বা যেমন করি বলি, আপনিই আছেন আমার সামনে বসে। জি জি, তাই না? পৃথিবীতে অথবা ওই যে একজন প্রফেসর আছেন কলকাতায়, কমেডি করেন, কমেডিয়ান একজন আর্টিস্ট, তো ওনার তো ডেট কম লাগে, বাট আমি তো মেইন ভিলেন করি। আমার তো ইয়াং মেইন ভিলেন, 4টা-5টা ফাইট, গান, নাচ, তিল, আজকে আমার সিকোয়েন্স অনেকগুলো থাকে। তো আমার হয়তো তুমি পৃথিবীতে যেয়ে নিবা যে মেইন ভিলেন হিসাবে প্রথম থেকে আরম্ভ করে এই 30-35 বছর থাকবো। আমি বলতে চাই না গ্রিনিস বুক ট্রেন্ড, এগুলো বলতে চাই না। গেট আপ বলো, টেটা বলো, গেট আপ গুলশান গ্রুপের অনেক কম ছবির সংখ্যা দিয়ে, অনেক কম গেট আপ দিয়ে গ্রিনিস বুকে নাম। আমি ওর 3 গুণ হবো মনে হয়, কিন্তু আমার লজ্জা লাগে, আমি দিই না, অন্য কেউ দেওয়া উচিত না। আমার মনে হয় আমাদেরই উদ্যোগ নেওয়া উচিত, এটা আমি আপনাকে এর আগেও একবার বলেছিলাম। আমি বলতে চাচ্ছি যে কখনো কি একঘেয়েমিতে ভুগেছেন যে আমার প্রত্যেকটা পরপর এতগুলো ছবি করছি, আমি তো একটা হিউম্যান বিং, আমার পক্ষে তো 30টা ছবি একটা না করা, 30 রকমের রোল প্লে করা হয়তো কঠিন হয়ে দাঁড়ায়। জি, আপনার ক্ষেত্রে এরকম হয়েছে? একঘেয়েমি হচ্ছে দুটো কারণ, একটা হয়েছে অতিরিক্ত ব্যস্ততা, দ্বিতীয় হয়েছে যে মানে সেম প্যাটার্ন অফ মানে ক্যারেক্টার। তো ওই প্রায় কাছাকাছি ক্যারেক্টার, প্রায় কাছাকাছি। তখন হয় নিজের, আসলে আমি কয়বার হাসবো, আমি চিন্তা করেছি একজন সন্ত্রাসী এভাবে হাসতে পারে, আচ্ছা সন্ত্রাসী 3-4 রকম হাসি প্র্যাকটিস করি। আচ্ছা একজন আমার এই ছবিতে একজন এডুকেটেড লোক ভিলান, আমি মাফিয়া কিন্তু হাইলি এডুকেটেড, তো ওর হাসিটা কীরকম হতে পারে, আচ্ছা ওর রুনেসটা কীরকম হতে পারে, ও যখন একটা গুলি করবে তাহলে ওর হাতে কোন রিভলভার আছে, নাকি শর্ট গান আছে, নাকি ওর কাটা বন্দুক আছে। তো এরকম এগুলো অনেক প্র্যাকটিস করে নিজে থেকে নিজে কয়টাই করা যায়। তো ম্যানারিজম, হাঁটার ম্যানারিজম কয়বার করবো, আচ্ছা এরকম সন্ত্রাসী এরকম হাঁটে, একটা মন্ত্রী কিভাবে হাঁটতে পারে, আর যদি একজন মহাজন থাকে বা একজন উপজেলার একজন চেয়ারম্যান কিভাবে হাঁটবে। তো এগুলো করতে 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 যখন দেখি আরে নিজের বেড়া জালে নিজের আবরণে আবৃত, তো তখন ওই যে তুমি যেটা বললে যে হাঁসফাঁস হয়ে গেছে, একটু অস্বস্তি কাজ করে।